স্কুল বিল্ডিং ডুবেছে জলে, ডুবেছে আইসিডিএস সেন্টার, হেলথ সেন্টার, ডুবেছে বাড়ি। পরিবারের সাথে অনেক পড়ুয়া আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে। কোথাও আবার সকলেই স্কুলের মধ্যে আশ্রয় নেওয়া, খুদে পড়ুয়া পড়ছে বই। কবে স্কুলের খুলবে তা কেউ জানে না। এমনই ছবি ঘাটাল ব্লক এবং পৌর এলাকা জুড়ে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পঞ্চায়েত সমিতির অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এলাকা এখনও জলের তলায়। এছাড়াও ঘাটাল পৌরসভার 13টি ওয়ার্ড এখনও প্লাবিত। ঘাটাল ব্লকের প্রাইমারি স্কুল মোট 230-এর মধ্যে জলে ডুবে আছে 151, হাই স্কুল মোট 56, তার মধ্যেই জলে ডুবে আছে 21, অঙ্গনওয়াড়ি কেন্দ্র মোট 339, তার মধ্যে জলে ডুবে আছে 215, স্বাস্থ্যকেন্দ্র মোট 45, তার মধ্যে জলে ডুবে আছে 14। এছাড়াও ঘাটাল পৌর এলাকায় 13টি ওয়ার্ডের সবকটি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, আইসিডিএস সেন্টার, হেল্প সেন্টার ডুবে রয়েছে জলে। জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বন্যা কবলিত এলাকার মানুষদের স্বাস্থ্য পরিষেবা দিতে এলাকায় এলাকায় চলছে স্বাস্থ্য শিবির। আর কতদিন পর জল নামবে বিদ্যালয়গুলি থেকে, কবে ফিরবে, কবে স্কুল খুলবে তা নিয়ে চিন্তিত অভিভাবকেরা। ছেড়ে দাও, দাঁড়িয়ে যাও। কিছু পাবো না, সত্যি কিছু পাইনি আমরা কোনো বছর। আমাদের কোনো বাচ্চাদের কোনো টিউশনি, কিছু স্কুল কলেজ কেউ যেতে পারছে। এত বন্যার পরিস্থিতি একদিনে বেড়ে যাওয়ার জন্য স্কুল এখনো 2 মানুষ জল হতে পারে, সে হচ্ছে এখনো 2 মানুষ জলের তলায় পড়ে আছে। সেটাও এখনো বুঝতে পারছি না আমরা, কবে জল মরবে। আবার কাল থেকে নাকি বলছে নিম্নচাপ, এটার জন্য। প্রদীপ সামন্ত। সত্যি আমরা খুব দুর্ভাগ্যের মধ্যে আছি। আমাদের ব্লকে 3টে সার্কেল আছে, 3টে সার্কেলে প্রাইমারি স্কুল প্রায় 150 খানা, 150-এর উপরে প্রাইমারি স্কুল ডুবে আছে। হাই স্কুল প্রায় 21 খানা ডুবে আছে জলের তলায়। আইসিডিএস প্রায় 215টা আইসিডিএস ডুবে আছে। আর হেলথ সেন্টার যেটা স্বাস্থ্যকেন্দ্র প্রায় 24টা ডুবে আছে। তো আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি জল নেমে যাবে ডিসিজ ইনফেকশন করতে হবে আমাদেরকে, এবং স্কুলে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আইসিডিএসগুলো একবারে বাচ্চাদের, সেখানটা যাতে স্বাস্থ্য সুরক্ষা পায় তার জন্য ব্লিচিং পাউডার যা যা কিছু দিয়ে আমাদেরকে ওটাকে ডিসইনফেকশন করতে হয়, এটা করতে হবে আমাদেরকে। ভগবানের কৃপায় জলটা নেমে যাচ্ছে, স্বাস্থ্যকেন্দ্র সে একই ব্যাপার। আমরা দ্রুত চেষ্টা করব যাতে করে এই বিষয়গুলো, এই সেন্টারগুলো যাতে করে নর্মাল সেন্সে আসে। এবং বন্যার জল কমে যাওয়ার পর দেখা যায় স্কুলগুলোর বেহাল অবস্থা। হ্যাঁ, আমরা দেখছি এই সমস্ত রিপোর্টগুলো আমরা জেলা পর্যায়ে পাঠাবো যে এইগুলোর জন্য কোনো রিপেয়ারিং দরকার কিনা। যদি রিপেয়ারিংয়ের দরকার থাকে সেগুলো রিপেয়ারিং করতে হবে। আমাদের ডিএম সাহেব নেতৃত্ব দিচ্ছে না আমাদের এই ঘাটাল। এবারে বন্যায় অভূতপূর্ব পরিস্থিতি আমরা কখনো দেখিনি। মুখ্যমন্ত্রী তিনিও নিজে এসেছেন, ডিরেকশন দিয়ে গেছেন। ডিএম সাহেব, এসপি সাহেব, এসডিও সাহেব তেনারা নেতৃত্ব দিচ্ছেন। তাদের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, শঙ্করবাবু, দিলীপবাবু, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত আমরা কাজ করে যাচ্ছি যাতে দ্রুত এর থেকে নিষ্কৃতি পাওয়া যায় এবং নর্মাল ছন্দে আমরা ফিরতে পারি। এবং রিপেয়ারিং গ্র্যান্ট যা পাওয়া যাবে সেগুলো আমরা করব। আপনারা দেখেছেন শুধুমাত্র যে আধিকারিক লেভেলে তা নয়, মন্ত্রী মহাশয় মানস রঞ্জন ভূঁইয়া তিনি রিপিটেডলি 2বার এসেছেন। তিনি আমাদের ইরিগেশন মিনিস্টার, তার জন্য এই বাঁধ রক্ষা হয়েছে। ইঞ্জিনিয়াররা দিন রাত করে কাজ করেছেন, আমরা অসম্ভবভাবে কৃতজ্ঞ তাদের কাছে।
এবং আজকে উলগানাথন সাহেব এসেছিলেন, পঞ্চায়েত দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। কালকেও অনেক মন্ত্রী আমলা তারা আসবেন। ঘাটালের বন্যা এবারে সত্যিকার আমরা ভাবতে পারিনি, আমাদের সাংসদ হয়তো আসবেন, কিন্তু আমরা কোনোদিন ভাবতে পারিনি এত মন্ত্রী এত আমলা এসে ঘাটালকে কিভাবে উদ্ধার করা যায়, মানুষকে কিভাবে ভালো রাখা যায়, তার জন্য প্রশাসন এবং জনপ্রতিনিধি যৌথভাবে এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যৌথভাবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এটা কাউন্টার করছি। আশা করি আমরা দ্রুত এর থেকে নিষ্কৃতি পাবো।